চলন বিল বাংলাদেশের একটি বিখ্যাত বিল। এর প্রশান্ত জলরাশি, সবুজ মাঠ এবং দূরে দেখা মেলে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। কিন্তু এই চলন বিল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এর রহস্যময় গল্পগুলোর জন্য বিখ্যাত। স্থানীয় লোকেরা প্রায়ই চলন বিলের পানিতে ভূতের উপস্থিতির কথা বলেন। আজ আমি আপনাদেরকে এমনই এক গল্প শোনাবো। চলন বিলের পানিতে ভূত। গ্রামের বাসিন্দা রহিম মিয়ার জীবিকা ছিল মাছ ধরা। চলন বিলের বিশাল জলরাশি তার জীবিকার প্রধান উৎস। রহিম প্রতিদিন সকালে নৌকা নিয়ে বিলে যেত এবং সন্ধ্যা পর্যন্ত মাছ ধরত। কিন্তু একদিন তার জীবনে ঘটল এমন একটি ঘটনা যা তাকে চিরতরে বদলে দিল। একটি ভরা পূর্ণিমার রাত। রহিম মিয়া সেদিন বিলে মাছ ধরতে গিয়েছিলেন। তার নৌকাটি চলন বিলের মাঝখানে ভেসে বেড়াচ্ছিল। চারিদিকে শুধু পানির বিশালতা আর চাঁদের আলো। হঠাৎ সে দূর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজ এতটাই স্পষ্ট ছিল যে রহিম বুঝতে পারল কেউ যেন একজন সাহায্যের জন্য তাকে ডাকছে। রহিম মিয়া নৌকা ঘুরিয়ে আওয়াজের দিকেই এগিয়ে গেলেন। কিছু দূর যেতেই দেখল একটি মেয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে। মেয়েটির গায়ে সাদা শাড়ি, চুলগুলো ভিজা, মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। রহিম মিয়া তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে লাগলো। রহিম মিয়া তাকে নৌকায় তুলে নিলেন, কিন্তু নৌকায় ওঠার পরেই মেয়েটির আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলেন। তার চোখ দুটি লাল, মুখে নেই কোনো রক্তের চিহ্ন এবং সে কথা বলছে না। রহিম মিয়া ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ মেয়েটি রহিম মিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে রহিম মিয়ার শরীর শিউরে উঠল। মেয়েটি বলল, তুমি আমাকে চিনতে পারো না। আমি অনেক বছর আগে এই বিলের পানিতে ডুবে মরেছি। আজ আমি তোমাকে আমার সঙ্গী বানাতে এসেছি। রহিম মিয়া ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল এই মেয়েটি চলন বিলের পানির ভূত। সে দ্রুত নৌকা ঘুরিয়ে গ্রামের দিকে রওনা দিল, কিন্তু মেয়েটি তার পিছু ছাড়ল না। সে নৌকার পাশে ভেসে বেড়াতে লাগলো এবং রহিম মিয়াকে ভয় দেখাতে লাগলো। অবশেষে রহিম মিয়া গ্রামের কাছে পৌঁছালো। সে নৌকা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে গিয়ে গ্রামবাসীদেরকে ডাকলো। গ্রামবাসীরা এসে দেখল নৌকাটি খালি, কিন্তু নৌকার চারপাশের পানিতে রহিম মিয়ার পায়ের ছাপ ছাড়া আর কোনো চিহ্নই নেই। এরপর থেকেই রহিম মিয়া আর কোনো দিনই চলন বিলে মাছ ধরতে যাননি। সে গ্রামবাসীদের বলল, চলন বিলের পানিতে ভূত আছে, সে আমাকে ধরতে চেয়েছিল। এই গল্পটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং চলন বিলের পানির ভূতের কথা সবাই জানতে পারল। আজও স্থানীয় লোকেরা বলে থাকেন যে পূর্ণিমা রাতে চলন বিলের পানিতে একটি সাদা শাড়ি পরা মেয়ে ভেসে বেড়ায়। সে মাছ ধরতে আসা মানুষদের ভয় দেখায় এবং তাদেরকে সঙ্গী বানাতে চায়। এই গল্পটি শুনে চলন বিলের রহস্যময়তা আরও বেড়ে যায়। কেউ কেউ বলেন এটি শুধুই গল্প, আবার কেউ কেউ বিশ্বাস করে যে চলন বিলের পানিতে সত্যি ভূতের উপস্থিতি আছে। আপনি যদি কখনো চলন বিলে যান তবে সাবধান, পূর্ণিমার রাতে কখনোই একা সেখানে যাবেন না।